জয় গুরু। অজ্ঞানতিমিনান্দস্য জ্ঞানঞ্জন শলাকয় চক্ষু উন্মৃত্যং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। সবার চরণে প্রণাম রেখে আজকে বহুদিন পর অনেকের অনুরোধে আজ আবার একটা ভিডিও ছাড়ছি। আপনারা অনেকেই জানেন যে অনেক দিন আগে আমি অনেক সাধনা ছেড়েছিলাম, অনেক বশীকরণ, বিদ্বেষণ, আকর্ষণ, উচ্চাটন সব কিছু ছিল, কিন্তু তার পরবর্তীকালে আমি ডিলিট করে দিই। আমার জীবনে একটা হঠাৎ করে কেমন যেন একটা ঝড় আসে, সেই ঝড়টা আর নেই এখন। তাই আপনাদের সামনে আবার আসলাম। আপনারা জানেন যে আমি ওই পোশাকে বিশ্বাস করি না, আর পোশাক পরলেই যে সে কিছু জানে আমি সেটাতেও বিশ্বাস করি না। জানাটাই প্রধান, পোশাক পরাটা প্রধান নয়। তাই যাই হোক, আজকে আপনাদের সামনে যে একটা সাধনা নিয়ে আসলাম অনেক দিন পরে, এটা পরীক্ষিত এবং এটা যারা করবেন অবশ্যই সফলতা পাবেন যদি বিধি অনুসারে করা যায়, তো এই সাধনা উত্তীর্ণ হতে আপনারা পারেন। তো আমি শর্টে বলছি, কারণ অনেকে লম্বা ভিডিও পছন্দ করেন না। তো শর্টে বলছি, আমি ভিডিওটার সম্পূর্ণ একদম সাধনাটার সম্পর্কে আংশিক ধারণা আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে মা দুর্গার ত্রিশূল সাধনা। ত্রিশূল, মা দুর্গার হাতের যে ত্রিশূল, এই ত্রিশূলের সাধনা আপনাদের দিচ্ছে আজ। এই ত্রিশূল, মা দুর্গার যে ত্রিশূল, আদ্যাশক্তি মহামায়ের যে ত্রিশূল, মানা হয় ভগবান শিবের ত্রিশূল সবথেকে শক্তিশালী। কিন্তু মনে রাখবেন, মা দুর্গার ত্রিশূল শিবের ত্রিশূল থেকে অনেক বেশি শক্তিশালী। তো এই ত্রিশূল সাধনা করলে আপনার কি কি লাভ হবে, আপনি কি কি করতে পারবেন, সেই লাভের কথাগুলো বলি। আর একটা কথা, এই সাধনায় ক্ষতির কোনো জায়গা নেই। ক্ষতির কোনো জায়গা নেই, এটা শুধু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক নেই। তো এই সাধনা করলে কি কি আপনার লাভ হবে সেটা বলি। এই সাধনা যদি আপনি করেন, প্রথমত আপনার ধন, আপনার কোনো দিন টাকা পয়সা অভাব কোনো দিন হবে না। কোন দিক থেকে টাকা আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না, এক। দ্বিতীয় নাম্বার, আপনি এই সাধনা যদি করেন, ঠিক আছে, এই সাধনার ফলে আপনার সিদ্ধি লাভের পরে ওই যে ত্রিশূল থাকবে, ওই ত্রিশূল যদি কারোর কাল সর্প দোষ থাকে, শুধু তার ওই 3বার মন্ত্র বলে, ত্রিশূলটা হাতে করে 3বার মন্ত্র বলে ওনার কপালে ছুঁয়ে দেওয়া মাত্র, ওনার শরীরে টাচ করা মাত্র ওনার কাল সর্পদোষ দূর হয়ে যাবে। আপনার ফ্যামিলিতে যদি কোনো অসুবিধা থাকে, সেই ত্রিশূল দ্বারাও সেটা করা সম্ভব। যদি কারোর ভূত পেত জিন্নাত যদি কারোর শরীরে বাস করে, ওই ত্রিশূলটা শুধু ছোঁয়ানো মাত্র তার শরীরে তারা চলে যাবে। আপনার দিব্য দৃষ্টি লাভ হবে। কেমন? আপনি যদি কারোর সম্পর্কে কিছু জানতে চান, ওই ত্রিশূলের 3বার ওই মন্ত্র পড়ে, একটা মন্ত্র আছে, ওটা পড়ে আপনার নিজের ব্রহ্মতালুতে যখন আপনি ত্রিশূলটা রাখবেন, সঙ্গে সঙ্গে যে কারোর ভূত ভবিষ্যৎ বর্তমান আপনি জানতে পারবেন এবং নিজেরটাও জানতে পারবেন। আমি শর্টে বলছি, অনেক বড় ব্যাপার, আমি এত বলবো না। এইবার তারপরে আসলো ষটকর্ম। দেখুন, তন্ত্র জগতে ষটকর্ম, যেমন বশীকরণ, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, মোহন। 6টা ষটকর্ম আপনি 6টাই করতে পারবেন। যদি কারো বশীকরণ করতে চান, তাহলে তার ফটো যদি আপনার কাছে থাকে বা তার নামও আপনার জানাতে যদি থাকে, শুধুমাত্র ওই ভোজপত্রের উপর লিখে ওই ত্রিশূলটা ছুঁয়ে শুধু বলতে হবে, 3বার মন্ত্রটা পাঠ করে বলতে হবে, এ বশীকরণ হয়ে যাক, সে বশীকরণ হয়ে যাবে। কারণ মারণ যদি করতে চান তাহলে তাও সম্ভব, কিন্তু আমি চাইবো কেউ যেন মারণ না করে। কারণ মারণ করলে আপনি জীবন দেননি, আপনি জীবন কারণ নিতে পারেন না। আর এই সাধনা করে আপনি এই ত্রিশূল যদি কারোর দিক চালান, সব থেকে একটাই জিনিস, আপনি কাউকে বশীকরণ করলেন কিন্তু তাকে কাটান করতে পারবেন না আপনি, কারণ এর কোনো কাট হয় না।
এত হচ্ছে, এটা হচ্ছে আদ্যাশক্তি, মহামায়ার শক্তি, এর কোনো কাট নেই। কারো মারণ করলেন, আপনার পরে উপলব্ধি হলো যে না, মারণ করাটা আমার ভুল হয়ে গেছে, তো আপনি কিন্তু ফিরাতে পারবেন না, তার মৃত্যু অবধারিত হবেই। তো কাজেই আপনারা এগুলো করবেন না, এটা হচ্ছে সবার কাছে হাত জোর করে আমার নিবেদন। কারোর ক্ষতি সাধন করার জন্যে এই সাধনা করবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। তো এখন বলছি আমি সাধনা বিধি। সাধনা বিধি এই, প্রথমে আপনার লাগবে হচ্ছে একটা ত্রিশূল। ত্রিশূলটা তামার হতে পারে, এক বা 9টা ধাতুর হতে পারে। যদি আপনার কাছে না থাকে, শুধু লোহা বাদ দিয়ে আপনি যে কোনো ধাতুর ত্রিশূল আপনি বানিয়ে এই সাধনা করতে পারেন, কিন্তু লোহা বাদ দিয়ে। আচ্ছা গেল, আপনার লোহা বাদ দিয়ে যে কোনো একটা ত্রিশূল কিনে নিয়ে আসবেন। এটা সাধনার দিন হচ্ছে শুক্লপক্ষের সোমবার। শুক্লপক্ষের সোমবারে সাধনার দিন। তো আপনি এই সাধনা দিন শুক্লপক্ষের যে কোনো সোমবার আপনি ধরে সাধনা করতে পারেন। দেখুন, ত্রিশূল লাগবে হচ্ছে যে কোনো ধাতুর, শুধুমাত্র লোহা বাদ দিয়ে, হয়ে গেল। আর লাগবে হচ্ছে সোমবারের দিন আপনি শ্মশানের মাটি নিয়ে আসতে হবে 1 মুষ্টি। মাটি যখন আনবেন অবশ্যই দেহবন্ধন করে মাটিটা নিয়ে আসবেন, কারণ আপনার সঙ্গে ওই শ্মশানের মাটির সঙ্গে কোনো নেগেটিভ শক্তি আপনার পিছু পিছু আসতে পারে। সেক্ষেত্রে আপনি দেহবন্ধন করলে সব থেকে ভালো হয়। আপনি মাটি নিয়ে আসলেন, মাটি নিয়ে এসে আপনার বস্ত্র হবে লাল, আসন হবে লাল, মালা হবে রুদ্রাক্ষের মালা। এইবার আপনি কি করবেন, সেই সোমবার রাত্রি 10টার পরে সাধনাটা আরম্ভ করবেন। এবার কি করে স্থাপিত করবেন সেগুলো সম্পর্কে আমি বলছি। আপনার লাগবে হচ্ছে তামার ঘটিতে 1 ঘটি জল, যেটা আপনার সামনে থাকবে। আপনি ত্রিশূল আনলেন, মাটি আনলেন, আপনার পোশাক লাল, আসন লাল, আপনি সামনে একটা লাল আসন পাতবেন, লাল কাপড়ের আসন পাতবেন। সে আসনের উপরে, আমি খুব জলদি বলছি, দ্রুত বলছি, আসনের উপরে আপনি সেই শ্মশানের মাটি রাখবেন। সেই শ্মশানের মাটির উপরে ত্রিশূল স্থাপিত করবেন। ত্রিশূল স্থাপিত করে তাকে 5 প্রকার পুজো করবেন। পুজো করার পরে একটা গুপ্ত মন্ত্র আছে, সেই মন্ত্র দ্বারা লাগবে হচ্ছে একটু সিঁদুর। এই সিঁদুর দিয়ে আপনার যে 3টা ফলা, সেই ফলাতে যখন সিঁদুর দেবেন 3টা ফলাতে, 1 2 3, সেখানে একটা মন্ত্র আছে, মন্ত্রটা এখন বলবো না। এই মন্ত্রটা পাঠ করে সিঁদুর দান করতে হবে। কোথায়? 3টা ফলাতে, ত্রিফলার 3টা ফলায় আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি একটু মা দুর্গার ধ্যান করলেন এবং একটু ভোলানাথের অর্থাৎ শিব শঙ্করের ধ্যান করলেন এবং তার কাছে আশীর্বাদ চাইলেন, আমার সিদ্ধি যেন আমাকে প্রদান করেন। সেইভাবে আপনি একটু আশীর্বাদ চাইলেন। চাওয়ার পরে আপনার যে মূল মন্ত্র, অর্থাৎ সাধনার যে মূল মন্ত্র, আমি এই মূল মন্ত্রটা দিব না, কারণ ইউটিউবে এগুলো দেওয়া উচিত না। যদি কেউ দিয়ে থাকে তারা মূর্খ, এটা আমি মনে করি। কারণ কোনো মন্ত্র গুরু প্রদত্ত যদি না হয়, আপনার কোনো ফল কিন্তু প্রদান করবে না। হ্যাঁ, এটা হতে পারে ওই মন্ত্র জপ করার ফলে আপনার ক্ষতি অবশ্যই হবে, উপকার হবে না, ক্ষতি অবশ্যই হবে। ওই কারণে মন্ত্র আমি দিচ্ছি না। যদি কেউ এই সাধনা নিতে চান আমার কাছ থেকে, আমি সম্পূর্ণ বিধিবিধান যা আছে বলেই তো দিলাম, আরও কিছু গুপ্ত বিধান আছে, এটাও আমি দিব। মন্ত্র দিব, ধ্যান মন্ত্র দিব, সিঁদুর পরানো মন্ত্র দিব, সিঁদুর যখন ত্রিফলায় দেয় সেই মন্ত্র দিব, এবং মূল মন্ত্র। আর একটা কথা, রুদ্রাক্ষের মালাতে প্রত্যেক দিন 11 মালা জপ করতে হবে। কয় মালা? 11 মালা, অনলি ফর 3 ডেজ, অর্থাৎ 3 দিন। সাধনার বিধি একই, ডেলি একই বিধিতে চলবে। এই 3 দিনে আপনি আপনাদের ত্রিশূল ছোবেন না। শুধু ছোবেন কখন? যখন আপনি অভিষেক করবেন, যখন ওই সিঁদুর দান করবেন, ডেলি কিন্তু সিঁদুর দিতে হবে ওই মন্ত্রটা পড়ে, তখনই আপনি ছুঁতে পারবেন। আর আরেকটা কথা, এই সাধনা যেদিন আপনি নিজের ঘর থেকে
নিজের ঘরেই করুন বা শ্মশানেই করুন, দু জায়গাতেই করা যায়, শ্মশানেও করা যায়, ঘরেও করা যায়। তো আপনি যেখানেই করেন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনার সাধনার স্থানে যেন কোনো মানুষ প্রবেশ না করে, এটা সবসময় ধ্যানে রাখতে হবে। আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান এবং এই সাধনা মন্ত্র যদি আপনি নিতে চান, পুণ্যবিধি নিতে চান, পুণ্যবিধি আমি দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখে দিলাম, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 7365099351, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি কেউ ফোন করবেন না, প্রথমে হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস হোক বা কোনো SMS দ্বারা আগে যোগাযোগ করে নেবেন। জয়গুরু, নমস্কার, আজকের মতো এখানেই। আর যদি আপনাদের কোনো জিনিস তন্ত্র মন্ত্র সাধনা যে কোনো জিনিস লাগে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনার কি প্রয়োজন, আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার। জয়গুরু।